নমস্কার। স্বামী বিবেকানন্দ যে বাণীগুলো দিয়ে গেছেন এই মানব সমাজের জন্য, সেইগুলো আমি প্রত্যেক দিনই আপনাদের সামনে একটু একটু করে বলছি, কিছু কিছু বাণী বলছি। তা আজকে বলছি, আজকেরটা হচ্ছে বিশ্বাস ও শক্তি সম্বন্ধে স্বামী বিবেকানন্দ কী বলে গেছেন। 1 নম্বর, তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ, মাতৃভূমির দেবতা। তোমরা পাপী। মানুষকে পাপী বলাই মহাপাপ। মানবের যথার্থ স্বরূপের উপরে ইহা মিথ্যা কলঙ্কারোপ। ওঠো, এসো, সিংহস্বরূপ হইয়া তোমরা নিজেদের মেষতুল্য মনে করিতেছ, শ্রমজ্ঞান দূর করিয়া দাও। তোমরা অমর আত্মা, মুক্ত আত্মা, চির আনন্দময়। তোমরা জড় নও, তোমরা দেহ নও। জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। 3 নম্বর, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। নিজের উপরে বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, ইহাই উন্নতি লাভের একমাত্র উপায়। তোমরা যদি এদেশীয় পুরাণের 33 কোটি দেবতার উপরে ও বৈদেশিকরা মধ্যে মধ্যে যে সকল দেবতার আমদানি করিয়াছ, তাহাদের সবগুলোর উপরেই বিশ্বাস থাকে, অথচ যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তবে তোমার কখনোই মুক্তি হইবে না। নিজের উপরে বিশ্বাস সম্পন্ন হও, সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও ও বিত্তমান হও। সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, আমি পশুমে সমুদ্রে স্নান করিব, আমি গণ্ডূষে সমুদ্র পান করিব, আমার ইচ্ছা আমার পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। 5, জীবনের পরম সত্য এই, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তি সুখ ও আনন্দ, শক্তি অনন্ত ও অবিনশ্বর জীবন। দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ। দুর্বলতাই মৃত্যু। জগতে কয়েক শত সাহসী নরনারী প্রয়োজন। সাহসী হওয়া বড় কঠিন। সেই মানসিকতা অভ্যাস করো যে সাহসিকতা সত্যকে জানিতে চায় এবং জীবনে সেই সত্য দেখাইতে পারে, যাহা মৃত্যুকে ভয় পায় না, যাহা মৃত্যুকে স্বাগত বলিতে পারে, যাহাতে মানুষ জানিতে পারে যে আত্মা আর সমুদয় জগতের মধ্যে কোনো অন্তরায় সাধ্য নেই তাহাকে সংহার করে। সমুদ্রদয় মিলিত রাজশক্তিরাও সাধ্য নাই তাহাকে সংহার করে। জগতে সমুদয় অগ্নির সাধ্য নাই তাহাকে দগ্ধ করিতে পারে। তবেই তুমি মুক্ত পুরুষ। 7 নম্বর, কর্ম খুব ভালো বটে, কিন্তু তাহাও চিন্তা হইতে প্রসূত। মস্তিষ্ককে উচ্চ উচ্চ চিন্তায়, উচ্চ আদর্শে পূর্ণ করো। দিবারাত্র মনের সম্মুখে এইগুলি স্থাপন করো, তাহা হইলেই বড় বড় কার্য হইবে। 8 নম্বর, জগতের পাপ অত্যাচারের কথা বলিও না, বরং তোমাকে যে জগৎ এখনও পাপ দেখিতে হইতেছে সেজন্য রোদন করো। নিজে কাঁদো যে তোমাকে এখনও সর্বত্র পাপ দেখিতে হইতেছে। যদি তুমি জগতের উপকার করিতে চাও তবে আর জগতের উপরে দোষারোপ করিও না, উহাতে আরও বেশি দুর্বল করিও না। এই সকল পাপ, দুঃখ, প্রভৃতি আর কি? এইগুলোই তো দুর্বলতার ফল। মানুষ ছেলেবেলা হইতেই শিক্ষা পায় যে দুর্বল ও পাপী, অসৎ এরূপ চিন্তা দ্বারা দিন দিন দুর্বল হইতে দুর্বলতর হইতেছে। বাল্যকাল হইতেই আমাদের মস্তিষ্কে এমন সকল চিন্তা প্রবেশ করুক যাহা তাহাদিগকে যথার্থ
সাহায্য করিবে, যাহাদের সবল করিবে, যাহাতে তাহাদের যথার্থ কল্যাণ হইবে। দুর্বলতা ও কর্মশক্তি লোপকারী চিন্তা যেন তাহাদের মস্তিষ্কে প্রবেশ না করে। 10 নম্বর, প্রথম সফল না হও, ক্ষতি নাই। এই বিফলতা সম্পূর্ণ স্বাভাবিক, ইহা মানব জীবনের সৌন্দর্য। এইরূপ বিফলতা না থাকিলে জীবনটা কি হইত? যদি জীবনে এই রকমের বিফলতা জয় করিবার চেষ্টা না থাকিত, তবে জীবন ধারণ করিবার কোনো মূল্য থাকিত না। উহা না থাকিলে জীবনে কবিত্ব কোথায় থাকিত? এই বিফলতা, এই শ্রম থাকিলেই বা গরুকে কখনো মিথ্যা কথা বলিতে শুনি নাই। উহা চিরকাল গরুই থাকে, কখনোই মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নাই। সহস্রবার এই আদর্শ হৃদয়ে ধারণ করো, আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আরও আরেকবার চেষ্টা করো, করিয়া দেখো। ব্রহ্মাণ্ডের সমুদয় শক্তি পূর্ব হইতেই আমাদের ভিতরে রহিয়াছে। আমরা নিজেরাই নিজেদের চোখে হাত দিয়া অন্ধকার বলিয়া চিৎকার করিতেছি। হাত সরাইয়া দাও, লও দেখিবে, প্রথম হইতেই আলোক ছিল, অন্ধকার কখনোই ছিল না, দুর্বলতা কখনোই ছিল না। আমরা নির্বোধ বলিয়াই চিৎকার করি, আমরা অপবিত্র। মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতা প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করিয়া দেওয়াই প্রতিকারের উপায়। তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতে বিরাজিত, তাহার বিষয় স্মরণ করিয়া যাও। আত্মবিশ্বাস স্বরূপ আদর্শই মানবজাতির সর্বাধিক কল্যাণ সাধন করিতে পারে। যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কার্যে পরিণত করা যাইত, তবে দৃঢ় বিশ্বাস জগতে যত দুঃখ কষ্ট রইয়াছে সেগুলোর বেশিরভাগই দূরকৃত হইত। সমগ্র মানবজাতির ইতিহাস মহাপ্রাণ নরনারীদের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে, তাহা আত্মবিশ্বাস। তাহারা এই চেতনাসহ জন্মিয়াছিলেন, তাহারা মহৎ হইবেন এবং তারা মহৎ হইয়াছেন। মানুষ যতই অবনত হোক না কেন, এমন এক সময় অবশ্য আসিবে যখন এই অবস্থায় বিরক্ত হইয়াই তাহাকে উন্নতির চেষ্টা করিতে হইবে। তখন সে নিজের উপরে বিশ্বাস রাখিতে শিখিবে। গোড়া হইতেই আমাদের ইহা জানিয়া রাখা ভালো যে আমরা আত্মবিশ্বাস শিখিতে কেন এত ঘুরিয়া মরিব। আমরা বুঝিতে পারি মানুষে প্রভেদের কারণ তাহাদের মধ্যে আত্মবিশ্বাসের ভাব অথবা ইহার অভাব। এই আত্মবিশ্বাসের বলে সকলেই সম্ভব হবে। আমি নিজের জীবনে ইহা দেখিয়াছি, কখনো দেখিতেছি, আর যতই আমার বয়স হইতেছে ততই আমার বিশ্বাস ও দৃঢ়তর হইতেছে। তোমরা কি জানো তোমাদের এই দেহের ভিতরে কত শক্তি, কত ক্ষমতা এখনই লুকিয়ে রয়েছে? কোনো বৈজ্ঞানিক একটি মানুষের ভিতরে যাহা আছে তাহা সবই জানিয়াছেন। লক্ষ লক্ষ বৎসর পূর্ব হইতে মানুষ পৃথিবীতে বাস করিতেছে, কিন্তু তাহার শক্তির অতি সামান্য অংশই এ যাবৎ প্রকাশিত করিয়াছে। অতএব তুমি নিজেকে দুর্বল বলে কি করিয়া আপাত প্রতীয়মান অবনতির পশ্চাতে কি করিয়াছ, তাহা কি তুমি জানো? তোমার ভিতরে কি আছে তাহা জানো কি? তোমার পশ্চাতে অনন্ত শক্তি, আনন্দের সমুদ্র রহিয়াছে। জ্বর যদি শক্তিশালী হয়, চিন্তা তবে সর্বশক্তিমান। সেই চিন্তা, সেই জ্ঞান লহিয়া আইস। নিজেকে সর্বশক্তিমত্তা মহত্বের ভাবে পূর্ণ করিয়া ফেলো। ঈশ্বর স্বেচ্ছায় তোমাদের মাথায় কুসংস্কারপূর্ণ ভাবগুলি যদি মোটেই প্রবেশ করিতে না করিত, ইচ্ছাবশায় আমাদের এই কুসংস্কার প্রস্তাব, দুর্বলতা ও নীচতার দ্বারা পরিবেষ্টিত না হইতাম। ভাবিয়া দেখো, ক্ষুদ্র জীবাণু হইতে তুমি এই মানুষ হইয়াছ। কে তোমাকে মানুষ করিল? তোমার নিজের ইচ্ছাশক্তি? তুমি কি অস্বীকার করিতে পারো ইহা সর্বশক্তিমান, যাহা তোমাকে এত দূর উন্নত করিয়াছে, তাহা তোমাকে আরও উন্নত করিবে। আমাদের প্রয়োজন চরিত্র ও ইচ্ছাশক্তি, দৃঢ়তা,
এগুলি দুর্বলতা নয়। আচ্ছা, আজ এই অবধি থাক, আবার আগামী দিন আপনাদের শোনাবো। ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি সোমনাথ রায়চৌধুরী, বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল থেকে আমি বললাম। আপনারা শুনলেন। আপনারা বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সোমনাথ রায়চৌধুরী ফেসবুক প্রোফাইল ফলো করবেন। ধন্যবাদ।